4 দিন ধরে ঘুরছি, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে, কোথা থেকে আমি টাকা তুলতে পারছি না। সব জায়গায় দেখাচ্ছে আমার নাকি যতটা লিমিট ছিল ব্যাংকের বই থেকে টাকা তোলা ততটা তুলে ফেলেছি, কিন্তু সেটা আমি করিনি কারণ আমি টাকা তুলিনি। দরকার ছিল আমি টাকা তুলে নিয়েছি। তো এখন দেখাইও নি, মানে তোমরা আমরা গাড়িটাকে কিভাবে ওয়েলকাম করেছিলাম। এই দেখো কি সুন্দর করে সাজানো হয়েছিল, আর এখানে আমার মামের পায়ের ছাপ। এটা ফ্ল্যাশব্যাক। হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে সকাল 9টা, আর এখন আমি একটুখানি বেরোবো। কোথায় বেরোচ্ছি, কেন বেরোচ্ছি, কার সাথে বেরোচ্ছি, সবটা জানতে পারবে এই ব্লগে। তাছাড়াও কিন্তু অনেক কিছু থাকতে চলেছে, তো ফুল ভিডিও দেখো, একদমই স্কিপ্ট না করে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। উঠে গেছি, কিন্তু আমার দিদি এখনো এখানে ঘুমোচ্ছে, কেউই ওঠেনি। যাই হোক, কেউই ওঠেনি এখনো বাড়িতে। সুমিত উঠেছে শুধু, কারণ সুমিত আমাকে নিয়ে যাবে তাই। এইখানে অনন্যাকে আর কি মামের কাছে শুতে বলেছে, যে মামাম যেহেতু একা রয়েছে, আমি আর সুমিত দুজনাই বেরোচ্ছি। ওই জন্য এখন অনন্যাকে দায়িত্ব দিয়ে গেছি। বেরোলাম অনন্যা, ঘুমে মধ্যে চোখ খুলতে পারছে না ঘুমে। তো যাই হোক, ওকে বেশি ডিস্টার্ব না করে চলো বেরিয়ে যাওয়া যাক। তো বেসিক্যালি এখন আমরা যেতে চলেছি একটা সার্ভার ক্যাফে, বিকজ ওইখান থেকে কিছু টাকা তুলতে হবে। আমার যেরকম, আমার তো চাকদার বই SBI ব্যাংকের, আর ওই বইতে না আমি এখনও সেই কি বলে না ATM করিনি, কারণ আমার দুটো ব্যাংকের বই, একটা ইকো ব্যাংকে একটা স্টেট ব্যাংকে, যার জন্য আমার দুটোতেই একই ফোন নাম্বার দেওয়া। তো দুটোতে আমি করতে পারবো না ATM, তার জন্য একটাই করিয়েছি, সেটা আমার ইকো ব্যাংকে, যেটা আমার অনলাইনে ট্রান্সফার হয় টাকা পয়সা সবটা। আর ওইটাই তেমন কিছুই হয় না, বাস ওটা আমি সেভিংসের টাকাটা রাখি ওখানটা। আর চাকদা গেলে তখন ব্যাংকের থেকে তুলি, বাট এখান থেকে তো আর ব্যাংকের থেকে তোলা যাবে না, এখান থেকে ওই জায়গার থেকেই তুলতে হয়। তো কালকেও গেলাম, পরশু দিনও গেলাম, লিঙ্ক ছিল না, সার্ভার ডাউন ছিল, যার জন্য হয়নি। এখন আবার বেরোচ্ছি, দেখি কি হয়, কারণ কালকে আমি পুরোটা আমার ক্যাশ ছিলও না আমার হাতে। তো রাহুলের কাছ থেকে নিয়েছিলাম, আরও একটা বন্ধুর কাছ থেকে নিয়েছিলাম তাদের। কালকে রাতে তো ঠিক করে দেখাইও নি, মানে তোমরা আগের ভিডিওতে, মানে সুমিতের ভিডিওতে দেখে নেবো আমরা গাড়িটাকে কিভাবে ওয়েলকাম করেছিলাম। এই দেখো কি সুন্দর করে সাজানো হয়েছিল, আর এখানে আমার মামের পায়ের ছাপ। এটা আপাতত মুছবো না আমরা অনেক দিন পর্যন্ত। আর গাড়িটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে বলে। এই গাড়িটা নেওয়া হয়েছে নতুন, আর বেশি বকা যাবে না। এটা হলো গাড়ি। তো তোমরা সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এখনো গাড়ি কেনা ব্লগ দেখোনি, সুমিত পূজা অফিসিয়ালে আপলোড আছে, আর অনেক সুন্দর করে এডিট করা ব্লগটা, বিকজ আমি এডিট করিনি, রাহুল দা করেছে। তো অবশ্যই তাড়াতাড়ি যাও সুমিত পূজা অফিসিয়ালে গিয়ে ব্লগটা দেখে এসো। ফাইনালি আজকে 4 দিনের পরে আমি টাকা তুলতে পেরেছি। মানে এই যে ATM ছাড়া ব্যাংকের বই যে এত বড় মাথায় হেডেক দেয় না, মানে বলার মতো না। আমি 4 দিন ধরে ঘুরছি, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে, কোথা থেকে আমি টাকা তুলতে পারছি না। সব জায়গায় দেখাচ্ছে আমার নাকি যতটা লিমিট ছিল ব্যাংকের বই থেকে টাকা তোলা ততটা তুলে ফেলেছি, কিন্তু সেটা আমি করিনি কারণ আমি টাকা তুলিনি। এখানে একটা SBI এর একটা শাখা আছে, আমাদের রাকেশ দা খবর দিলে আসলে, নতুন তো খুব একটা কিছু জানি না, তো রাকেশ দাই বললো, তো ওনার কাছে আসলাম। আমার যতটা দরকার ছিল আমি সবটা এখান থেকে একদিনে তুলে নিয়েছি। আমি সার্ভার ক্যাপ দিয়ে তুলতে গেলে আমার 3 দিন ঘুরতে হতো, মানে 10,000 টাকার বেশি সার্ভার ক্যাপ। তারপরে আবার ফাইন টিপস নিতে আবার, হ্যাঁ, তারপর আবার এক্সট্রা টাকাও দিতে হয় সার্ভার ক্যাপে। বাট এই যে শাখায় আসলে কোনো এক্সট্রা টাকা দিতে হয় না, তবে তোমার যতটা ইচ্ছে ততটা তুমি এখান থেকে তুলতে পারবে। তো আমার যতটা দরকার ছিল, এই যে যতটা দরকার ছিল আমি টাকা তুলে নিয়েছি। তো এখন আর কোনো প্রবলেম হবে না। যার যার কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল সবাইকে দেবো। আর সত্যি কথা বলতে আমার আশেপাশের লোকগুলো এত ভালো আর এত ভালোবাসে না, মানে ওদের বলতেও হয়নি আমার প্রবলেমের কথা, তার আগেই তারা টাকা পয়সা দিয়ে সব গ্যারেজে অত বকিস না। তো এটা এখন যাবে সার্ভিসে, তার জন্য বাড়িতে বেরোতে হবে। মামু রয়েছে বাড়িতে। নতুন গাড়ি কিনে তোমার ফিলিংস কিরকম? ফিলিংস নেই, হ্যাঁ, আনন্দে শরীরে ধরে না, ফিলিংস নেই। সুমিত কিন্তু ভীষণ খুশি হয়েছে কালকের থেকে, ভীষণ খুশি। আর এটা আমাদের না, তোমাদের টাকা, চাইলে নিয়ে যেতে পারো, অসুবিধা নেই, সব তোমাদেরই। তেল বড় চালাও। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো
ওখান থেকে কিন্তু টাকা পয়সা তুলে তারপর আমরা চলে এসেছিলাম বাইকের গ্যারেজে। এইখান থেকে আমাদের গাড়ির ফার্স্ট সার্ভিস নেওয়া হবে আজকে, তার জন্য। আর এখানে দেখো কত ভিড়, বাপরে বাপ। আমরা যখন গেছি তখন সবে দোকান খুলেছে, তখনই এত ভিড়। তারপরে কি হয়েছিল কে জানে। তো আমাদের গাড়িও দেওয়া হয়েছিল, রাহুলদার গাড়িও দেওয়া হয়েছিল। আমাদের গাড়ি আমরা দিয়ে বেরিয়ে যাই, তারপরে রাহুলদাও আসে এখানটা গাড়ি দিতে। গাড়ি গ্যারেজে দিয়ে আমরা দুজন কিন্তু টোটো নিয়ে বেরিয়ে পড়েছি। আর দেখলে তোমরা গ্যারেজে কত ভিড়, কারণ কাল হলো ঈদ। আর এই দিকটা ঈদের মার্কেট মানে বিশাল মার্কেট, তো তার জন্য অত ভিড়। জানি না আজকে আমাদের গাড়ি হবে কিনা। গাড়ির মধ্যে এই যে সংসার সব নিয়েছি, আর মালাটা আমি খুলে নিয়ে এসেছি, কারণ এই মালাটা আমার খুব পছন্দের। আমি কালকে নিয়ে এসেছি 150 টাকা দিয়ে, ওরা যদি ফেলে দেয় তার জন্য আমি এটাকে না ফেলে হাতে করে নিয়ে এসেছি। গাড়ি সব ঠিক হয়ে যাবে, তারপরে আবার আমি মালাটাকে পরাবো। এই মালাটা আমার খুব পছন্দ। তো যাই হোক, মাম্মাম তো মনে হয় এখনো ঘুমোচ্ছে, জানি না কি অবস্থা। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে কথা বলবো। তো গাইস, বাড়িতে এসে আমি আর ব্লগ করিনি, কারণ আজকে একটু কাজ বাজ করেছি, ঘর ফর মুছেছি। কাজের দিদিকে 1 মাসের জন্য ছুটি দেওয়া হয়েছে, যার জন্য একটুখানি কাজের প্রেশার বেশি। তো বাড়ি এসে সবার প্রথমে কাজ বাজ করে তারপরে স্নান টান করে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমি পুজো দিয়ে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। আর আমার মাম্মাম এখন খেলাধুলো করছে, তার জন্য মাম্মামের জন্য একটু খাবার নিয়েছি। আর ও না এখন তেমন কিছু একটা খেতেই চায় না, তো শরীরে তো তেমন একটা জোর নেই, তার জন্য বললো একটু ফল খাবে। তার জন্য ফ্রিজে যা যা ফল ছিল সব কেটে নিয়ে এসেছি। যেটুকুনি খায়, মানে জানি এতটা খাবে না, যেটুকুনি খায়, ও যেটা যেটা ভালো লাগবে সেটা সেটা খাবে। নাঙ্গু পুঙ্গু আছে বলে ওকে আর দেখালাম না। মাম্মা ভালো খাও, এদিকে তাকাও, একটু এদিকে তাকাও, এদিকে তাকাও। ফল ভালো খাও তুমি? তাই? এটাকে কি বলে? এটাকে কি ফল বলে? এটাকে কি বলে? এটাকে ইংরেজিতে কি বলে? হ্যাঁ না, তুমি জানো তো, তুমি বলো, বলো কি বলো। আগে বলো এটাকে কি ফল বলে। এটাকে এটাকে এই যে এইটাকে কি বলে? এই রেড কালারের এই ফল বলে। আচ্ছা, আর এটাকে কি বলে? এই এই ফলটাকে ইংরেজিতে কি বলে? এই তো ভেরি গুড। এই আঙ্গুল ফলটাকে ইংরেজিতে কি বলে? গ্রেপস বলো। আর এটা কি? এইটা 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 অরেঞ্জ। ভেরি গুড। আমার শোন তো অনেক বুঝছো, আমার শুনি না পাপা। তো গাইস, সেদিনকের পর আমি আর ভিডিও কন্টিনিউ করিনি, একটা প্রবলেমের মধ্যে ফেসে গেছিলাম। তো যাই হোক, আজকে আবার আমি কন্টিনিউ করছি। আর তোমরা ব্যাকগ্রাউন্ড থেকে নিশ্চয়ই বুঝে গেছো যে আমি এখন আর বারাসাতে নেই, আমি চলে এসেছি চাকদা। আর কেন এসেছি? কারণ পহেলা বৈশাখের জামা কাপড় দিতে হবে সবাইকে, তার জন্য এসেছি। তো কাকে কি কি দিয়েছি সেটা তোমরা দেখতে পারবে নেক্সট ব্লগে। আর আজকে সকালেই আসলাম জাস্ট। আজকে হলো কি বার? আজকে হলো শুক্রবার, আর রোববার হলো পয়লা বৈশাখ। আর হয়তো রোববার সকালে আবার চলে যাব। আর আমি এসে মানে সকালে এসছি, চাকদা গেছিলাম, চাকদা থেকে কিছু কেনাকাটা করেছি, আবার বাড়ি এসছি। এখন খাওয়া দাওয়া করে এইমাত্র বসলাম। এখন আমি আমার দাদুর সাথে আবার যাব বাজারে, কারণ আমার দাদু আমাকে প্রত্যেকবার পয়লা বৈশাখে জামা কাপড় কিনে দেয়। মানে এখনো এত বড় হয়ে গেছি তাও, তো এবারও কিনে দেবে। যার জন্য দাদু বলল সাথে যেতে, চয়েস করে নিয়ে আসতে। আগে কোনোদিনও যেতাম না দাদুর সাথে, দাদু নিজেই চয়েস করে এনে দিত ছোটবেলার থেকে, তাই পরতাম, কোনো চয়েস ছিল না। কিন্তু এখন দাদু নিয়ে যায়, দাদুর সাথে যাই, তারপর চয়েস করে নিয়ে আসি জামা। তো নেক্সট ভিডিওতে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে মাম্মামের কতগুলো জামা হলো এইখান থেকে, আর আমি কাকে কি কি দিয়েছি সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পেয়ে যাবে। এই ভিডিওটা আমি আর বেশি বড় করব না। হ্যাঁ, মাম্মামের একটা অনলাইনে জামা এসছে, সেটা আমি তোমাদের দেখাবো, সেটা দেখিয়ে তারপরে ভিডিওটা শেষ করব। মাম্মামের জামা, যেটা আমার মামি নাকি অনলাইনে অর্ডার দিয়েছে। দেখি না দাদা, দেখি না, দেখি না, দেখি না, দাঁড়া দাঁড়া, লেন্থ একটু ফুল হয়ে গেছে। এই যা একটু গরো না, জামা সুন্দর আছে, অসুবিধা নেই, কিন্তু পা পর্যন্ত হয়ে গেছে। এই জামা দেখো, এদিকে তাকাও। যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, লাভ ইউ এন্ড টেক কেয়ার, টাটা।